আমাদের বাঙালিদের কম বেশি প্রায় সকলেরই মনে হয় তেলে ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে। আর তার উপর যদি বৃষ্টির ওয়েদার হয় তাহলে তার কোনো কথাই হবে না। আজকের সন্ধ্যাটাও ঠিক সেরকমই, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গিয়েছে। ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে একটু স্পেশাল কিছু তেলে ভাজা বানানো যাক, যেটা খেতে হবে ভীষণই টেস্টি। তো সেই মতো প্রথমেই দুটো হাঁসের ডিম সেদ্ধ করতে দিয়েছি। এদিকে ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে 250 গ্রাম মাটনের কিমা দিয়ে দিয়েছি। এবার এই মাংসের কিমাটা প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টের মধ্যে আদার পরিমাণটা একটু বেশি হবে রসুনের তুলনায়। দিয়ে দিচ্ছি বিভিন্ন গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন। এবার এই মশলাটা মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এখানে মাংসটা বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি, আর এই কষাতে কষাতে মাটনটা সেদ্ধ হয়ে গিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এমন অবস্থায় এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নামিয়ে নিলাম। এই কষাতে কষাতে মাটনটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম, কারণ এই মাটনের কিমাগুলো খুব ভালোভাবে সেদ্ধ না হলে খেতে কিন্তু একদম বাজে লাগবে। এদিকে হাঁসের ডিমটা তো সেদ্ধ হয়ে গিয়েছিল, তো খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে একটা গোলা বানিয়ে নিলাম। এটাকে সাইডে রেখে দিলাম, এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর অন্যদিকে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে ব্রেড ক্রাম্স। যদিও এটা প্যানকো ব্রেড ক্রাম্স, তবে তোমরা যে কোনো ব্রেড ক্রাম্সই ব্যবহার করতে পারো। আর একটা হাঁসের ডিম নিয়েছি, হাঁসের ডিমটাকে মাটনের এই কিমাটা দিয়ে খুব ভালো করে কভার করে দিলাম। তোমরা চাইলে ডিমটাকে মাঝ বরাবর অর্ধেক করে দুটো অংশের মাঝে মাটন কিমাটা রাখতে পারো। যাই হোক, এখানে মাটন কিমাটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে কভার করে নিয়েছি। খুব ধীরে সুস্থে প্রথমে এটাকে ব্রেড ক্রাম্সের মধ্যে খুব ভালো করে কোট করে নিলাম। এবার ব্রেড ক্রাম্সে কোট করার পর জল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণের মধ্যে ডিপ করে আবারও ব্রেড ক্রাম্সের মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি। তোমাদের যদি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভীষণই পাতলা মনে হয় সেক্ষেত্রে অল্প একটু ময়দাও অ্যাড করতে পারো। আমার এখানে পরবর্তীতে একটু পাতলা মনে হয়েছিল, তাই আমি এর মধ্যে অল্প একটু ময়দাও অ্যাড করেছি। তো যাই হোক, এখানে ডিমের ডেভিলটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এবার ডিমের ডেভিলগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। যাই হোক, আমি এখানে 1.5 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখেছিলাম। 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের ডেভিলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ডিমের ডেভিলগুলোর একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে অপর দিকটা উল্টে দিলাম। আর খুব সাবধানে উল্টাতে হবে যাতে একটু ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে ডেভিলগুলোকে ভাজতে আমার 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছিল। যাই হোক, খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তেলটা ঝরিয়ে তুলে নিলাম। ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের এগ ডেভিল উইথ মাটন কিমা। এই রেসিপিটা কিন্তু আমি বানিয়েছি ওই বিখ্যাত আপনজন দোকানের এগ ডেভিল উইথ মাটন কিমা খাওয়ার পর। এটা হুবহু আপনজনের এগ ডেভিল উইথ মাটন কিমার মতো না হলেও কিছুটা ওরকম, খেতে কিন্তু সত্যি ভীষণই সুন্দর হয়েছিল। তো তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো। সো বাই।